দোলের দিন সন্ধ্যাবেলা আমার মা কয়েকটা মিষ্টি বানিয়েছিল বাড়ির সবার জন্য। প্রথমেই কড়াই সুজিটাকে ভেজে নিয়ে ঘি দিয়ে দেবে তোমাদের পরিমাণ মতো। ঘি দিয়ে সুজিটাকে ভালো করে আরেকবার ভেজে নেবে। সুজিটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, লাল লাল হয়ে যাবে, তখন তার মধ্যে আমুলের একটা গুঁড়ো দুধ দিয়ে দেবে। তারপর সুজির সাথে আমুল দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন দুটো খুব ভালো করে মিশে যায়। মিশে গেলে তার মধ্যে একটু জল দিয়ে দেবে। ঠান্ডা জলও দিতে পারো তোমরা, কোনো সমস্যা নেই। তারপর ওটাকে হালকা একটা ডো বানিয়ে নেবে। জলটা পরিমাণে একটু কম লাগছিল বলে আর একবার আমরা একটু জল দিয়ে নিয়েছিলাম এখানে। জলের সাথে মিশিয়ে ভালো করে ডো বানিয়ে নিতে হবে সুজিটাকে। তারপর তোমরা কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেবে, যেহেতু এটা মিষ্টি বানানো হচ্ছে। আমি এখানে চিনির ভিডিওটা বানাতে ভুলে গিয়েছিলাম। সুজিটা ডো টাইপের হয়ে গেলে কড়ার থেকে নামিয়ে হাতে ঘি দিয়ে গরম থাকা অবস্থায় গোল গোল বল বল টাইপের পাকিয়ে নেবে। এই যে ঠিক এইরকম হবে দেখতে। এখানে আমার অনেকগুলো বানানো হয়ে গিয়েছিল। এরপর এটাকে তোমরা দু রকমভাবেও খেতে পারো। একরকম ফার্স্ট এখানে আমার মা ভাজছিল, এখানে আমার মা কয়েকটা ভেজে নিয়ে চিনির রসের মধ্যে দিয়ে দিয়েছিল। এইটা একরকম মিষ্টি হয়ে গেল। আর একটা হচ্ছে এখানে আমি বানাচ্ছিলাম একটা প্লেটের মধ্যে কিছুটা গুঁড়ো আমুল দুধ দিয়ে ওই বানিয়ে রাখা সুজির বলগুলো দিয়ে ভালো করে কোটিং করে নিচ্ছিলাম। আমুল দুধে কোটিং করে এটা তোমরা ডাইরেক্ট খেয়ে নিতে পারো। এটা অনেক ভালো লাগছিল খেতে। যেহেতু এটা সুজির, তাই এইভাবে তোমরা খেতেই পারো, অনেক ভালো লাগছিল খেতে। এই হয়ে গেল আমার সেকেন্ড রকমের মিষ্টি। এখানে আমি সুজি দিয়ে দু রকমের মিষ্টি বানিয়ে ফেলেছি। তোমাদের যেইটা ভালো লাগবে তোমরা সেইটা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। খেতে কিন্তু দুটোই অনেক ভালো হয়েছিল। আমার তো বেশি ওই সন্দেশ টাইপের মিষ্টিটা ভালো লেগেছিলো, আর আমার বাড়ির সবার হচ্ছে ভাজা মিষ্টিটা ভালো লেগেছিলো। তোমরা ট্রাই করলে কমেন্ট করো। টাটা।